ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأشمحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكر الدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ইমানি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের শেষ জুমা, কিন্তু অন্য জায়গায় শাবান মাসের প্রথম জুমা, যেমন সৌদি আরব আমিরাতে শাবানে চাঁদ দেখা গেছে। রব্বুল ইজ্জাতের বড় ইহসান, অনুগ্রহ, আল্লাহ আমাদেরকে পবিত্র মাস রজব মাস, শাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহর ঘরে। এই জন্য আমরা সকলে বিনয়ের সাথে মহান দরবারে, আলিশান দরবারে
আমরা মোহাব্বতের সাথে কালিমাতান শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু পবিত্র রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো শবে মেরাজ, পবিত্র মেরাজ। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বোরাকে আরোহণ করে এই পবিত্র সফর, যে বোরাক এটি একটি জান্নাতি প্রাণী ছিল, যার গতিবেগ ছিল, যার গতি ছিল, যে বোরাকের দৃষ্টি যেখানে পড়তো সেখানে তার কদম পড়ত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে আরো অনেক ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাফেলা, বিভিন্ন শ্রেণী লোক এবং কে কে কোন অপরাধ করলে, কোন অপরাধী হলে কি কি শাস্তি হবে, এগুলো বিভিন্ন ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র বোরাকে আরোহণ করে তিনি পবিত্র বাইতুল মুকাদ্দাসে পৌঁছান। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র বোরাক থেকে অবতরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহনকে, বোরাক এই বাহনকে বাইতুল মুকাদ্দাসের, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বোরাককে বাইতুল মুকাদ্দাসের সেই কড়াতে আবদ্ধ করেন যেখানে নবী রাসূলগণ তাদের বাহনকে বেঁধেছেন। এক আরেকটা বর্ণনা পাওয়া যায়, জিবরিল আমিন তিনি ওই কড়াতে, জিবরিল আমিন ওই কড়াটা মধ্যে নিজের আঙ্গুল ঢুকিয়ে ছিদ্র করে দেন এবং সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনকে বেঁধে রাখেন। দুইটা বর্ণনায় সামঞ্জস্য হলো, হতে পারে ওই কড়াতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন উভয়জন বাহনকে বেঁধে রাখার কাজে অংশগ্রহণ করেছে। এইভাবে যেহেতু বহুত আগে নবী রাসূলগণ সেখানে এসে তাদের বাহনকে বেঁধেছেন, যুগ সময়ের বিবর্তন আবর্তনের কারণে ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার এই স্বভাব, জিবরিল আমিন তার আঙ্গুল ঢুকিয়ে সেই ছিদ্রকে প্রকাশ করে দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাককে সেখানে বেঁধেছেন। দুইটা বর্ণনা এইভাবে সামঞ্জস্য। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ আকসায় প্রবেশ করার পর নবীজি তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা বলি দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়লেন। এটা মসজিদে আদব, এটা বুখারী শরীফ হাদিসে আছে যে মসজিদে যদি আগে আগে আসা যায়, সময় যদি পাওয়া যায়, জামাতের সময় আছে, তাহলে 2 রাকাত মসজিদের আদব রক্ষার্থে নামাজ পড়া নফল, মসজিদে আদব। আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরিল আমিন উভয়জন 2 রাকাত করে নামাজ পড়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির আগমন উপলক্ষে আগে থেকেই সমস্ত নবী রাসূলগণ অপেক্ষামান ছিলেন, নবীজির প্রতীক্ষায় ছিল। যাদের মাঝে উল্লেখযোগ্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা, হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা উপস্থিত ছিলেন। আল্লাহ নবী ফরমান, কিছুক্ষণের মধ্যে একজন আজান দিল এবং একটু পর ইকামত প্রদান করলেন। আল্লাহ নবী ফরমান, মসজিদে লোকে সমাগম, প্রচুর লোকের সমাগম হলো, যে আজান দিলেন একজন এবং পরে একজন ইকামত দিলেন। আমরা সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছিলাম, অপেক্ষায় ছিলাম কে নামাজ পড়ে। নবীজি বলেন, পুরা মসজিদ ভরপুর, এমত অবস্থায় হযরত জিবরিল আমিন
আমার হাত মোবারক ধরে সামনে বাড়িয়ে দিলেন। ওই যে বলেন আমি ইমামতি করলাম, নামাজ আদায় করলাম, নামাজ পড়ালাম। জিবরিল আমিন আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আপনার সাথে কারা নামাজ আদায় করেছে? আল্লাহ নবী ফরমান, না আমি জানি না কারা আমার সাথে নামাজ আদায় করেছে। জিবরিল আমিন বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাত এই পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠাইছেন, প্রেরণ করেছেন, সকলকে আপনার পিছনে নামাজ পড়ার জন্য এখানে একত্রিত করেছে। এখান থেকে নবীজির নাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। শুধু যেন একটা বর্ণনা পাওয়া যায়, নবীজির পিছনে বাইতুল মুকাদ্দাসে আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। নবীজি সকল নবী রাসূলগণের এবং সকল ফেরেশতাদের ইমামতি তিনি করেছেন। এই জন্য আমাদের নবী শুধু নবীদের শুধু নবী নয়, তিনি আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির নবী বানাইছেন আমাদের নবীকে। কে? আমরা কত বড় ভাগ্যবান, এই ব্যাপারে আলোচনা করলে শেষ হবে না। বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি, ঠিক না ব্যাঠি? বিনা দরখাস্তে। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবী রাসূলগণের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করান। নবীজি সেখান থেকে মসজিদে আকসার কাজ সম্পূর্ণ করে বের হলেন। বের হওয়ার পর নবীজির সম্মুখে 3টা পেয়ালা রাখা, একটা বর্ণনা দুধের পেয়ালা, পানির পেয়ালা, মদের পেয়ালা। আর একটা বর্ণনা আসছে মধুর পেয়ালাও নবীজির সম্মুখে আনা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুধের পেয়ালা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবজাত ধর্ম গ্রহণ করেছেন, আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হত। আর যদি আপনি মদ যদি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহিতে ডুবে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা পেয়ালা থেকে দুধের পেয়ালা গ্রহণ করলেন এবং মধুর পেয়ালা থেকে একটু সামান্য মধু পান করলেন, মধু খাইলেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উর্দু জগতে সফর পরিভ্রমণ করলেন। নবীজির সাথে জিবরাইল, মিকাইল আরো বিশিষ্ট কতক ফেরেশতা তারা ছিলেন। উর্দু জগতে ভ্রমণ করলেন কিভাবে? 2টা বর্ণনা। কেউ কেউ বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পূর্বের বাহন ছিল বুরাক, সেটার উপর আরোহণ করে ভ্রমণ করেছে। আরেকটা বর্ণনা আসছে নবীজির জন্য জান্নাত থেকে একটি সিঁড়ি আনা, এই সিঁড়িতে করে তিনি উর্দু জগতে ভ্রমণ করেন। তবে কথা হলো যে প্রসিদ্ধ বর্ণনা হলো নবীজি সিঁড়িতে করে আরোহণ করেছেন, বাকি বোরাককে বাইতুল মুকাদ্দাসে কোরাতে আবদ্ধ করে গেছেন। উর্দু জগৎ থেকে পরিভ্রমণ শেষে যখন আসেন বাইতুল মুকাদ্দাসে, এই বোরাকে করে আবার মাতৃভূমি মক্কাতে চলে আসেন। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিঁড়িতে করে উর্দু জগতে ভ্রমণ করেন। নবীজির ডাইনে বামে সামনে পিছনে জিবরাইল, মিকাইল আরো বিশিষ্ট কতক যারা ফেরেশতা ছিলেন নবীজি চতুর্দিকে তারা এই সিঁড়িতে বসা ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এই সিঁড়িটা এত সুন্দর, আমি জিন্দেগিতে এত সুন্দর সিঁড়ি দেখি নাই।
শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এত সুন্দর সিঁড়ি, এই সিঁড়িতে মৃত ব্যক্তির রূহ ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয় এবং যখন মৃত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তারা উপর দিকে তাকিয়ে প্রত্যক্ষ করে এই সিঁড়ির দিকেই তাকায়। এত সুন্দর সিঁড়ি। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সিঁড়িতে করে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম আকাশে পৌঁছান। সেখানে জিবরিল আমিন প্রথম আসমানের দরজা খোলার ব্যবস্থা করেন। দরজায় আওয়াজ করলে প্রথম আকাশের দ্বার রক্ষী বলে, আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন, ইনি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। পরিচয় তুলে দেন। প্রশ্ন করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, সংবাদ দেওয়া হয়েছে। জিবরিল আমিনের এই জবাব শোনার পর প্রথম আসমানের সকল ফেরেশতারা নবীজিকে স্বাগত মারহাবা বলে প্রথম আসমানে দরজা খুলে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, প্রথম আসমানে এক বয়স্ক মুরব্বী ব্যক্তিকে আমি দেখতে পেলাম। জিবরিল আমিন আমাকে তার পরিচয় তুলে ধরলেন, ইনি হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম দেন। সুবহানাল্লাহ। আপনি এখানে আমাদের এখানে একটা শিক্ষা আছে। দেখেন, অনেক সময় আমাদের দাম্ভিকতা অহংকারের কারণে, টাকা পয়সার যে কোনো কারণে হোক, অনেক সময় আমরা সালামের ক্ষেত্রে মনে করি আমি তাকে সালাম দিব কেন, অন্য আমাকে সালাম দিবে। আপনারা বলেন নবীজির চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে, আসবে? অথচ জিবরিল আমিন বলতেছেন আদি পিতাকে আপনি সালাম দেন। সুবহানাল্লাহ বলে না? এখান থেকে শিক্ষা, অন্যকে আগে সালাম দিয়ে ইজ্জত কমে না, অহংকার কমে যায়। এই জন্য আদব এবং শিষ্টাচার হলো আগত ব্যক্তি সালাম দিবে, এটাই নিয়ম। সে যত দামি হোক বা সম্মানী হোক না কেন, এটাই নিয়ম। কথার কথা, এই যে মসজিদে মজমা একজন উল্লেখযোগ্য ব্যক্তি আসে, আমরা যদি সবাই হইচই করে সালাম দেয়, সালাম আলাইকুম, দেখতে কেমন দেখা যায়? আর সবচেয়ে সুন্দর যে যিনি আসবেন তিনি যদি সকলের পক্ষ থেকে একজন সালাম দেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যিনি আসবেন উচিত আদব শিষ্টাচার উনি সালাম দেন, ঠিক কিনা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলেন এবং এই বলে নবীজিকে স্বাগত জানালেন, মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নেক পুত্র ও নেক নবীর জন্য মারহাবা, এবং আদম আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম যে তিনি যখন তার ডান পাশে কিছু মানব আকৃতি আছে, বাম পাশে কিছু মানব আকৃতি আছে, মানব জাতির ডান পাশে কিছু মানব জাতির সন্তান আছে, বাম পাশে কিছু আছে। আদম আলাইহিস সালাম যখন তিনি ডান দিকে তাকান তখন তিনি আনন্দে হেসে ওঠেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কেঁদে দেন। জিবরিল আমিনকে রহস্যের কথা জিজ্ঞাসা করে জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, এরা যারা ডান পাশে আদম আলাইহিস সালামের মানব সন্তান, এরা হলো আদম আলাইহিস সালামের হলো নেক সন্তান, তারা সুসন্তান, তারা হলো জান্নাতি। এই জন্য তিনি তাদেরকে দেখে খুশি হন। আর যখন বাম দিকে তাকান, এরা হলো কুসন্তান, এরা হলো জাহান্নামী, আসহাবুশ শিমাল, তারা জাহান্নামী, তাদেরকে দেখে এই জন্য কেঁদে ওঠেন। স্বাভাবিক, কোনো পিতা মাতা সন্তানের অকল্যাণ চায় না, এবং যতই সন্তান মা বাবাকে কষ্ট দেখ না কেন, মা বাবা সন্তানের কোনো বিপদ আপদ বা কষ্টের বিপদের সম্মুখীন কষ্ট অবস্থা দেখে সহ্য করতে পারে না। তিনি তো আমাদের আদি পিতা। যাই হোক, তো প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। এর দ্বারা ইশারা ছিল নবীজির হিজরতের প্রতি। হিজরত মানব জাতির নবী রাসূলের ধারার প্রথম ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম। মানব জাতির নবী রাসূল
গুণের দ্বারার প্রথম ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম। যেভাবে আদম আলাইহিস সালাম তিনি শত্রুতার কারণে, শয়তানির কারণে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুনিয়াতে হিজরত করতে বাধ্য হয়েছে। এবং আদম আলাইহিস সালামের আদি নিবাস জান্নাত ছেড়ে আসার অন্তরে যেভাবে কষ্ট ছিল, ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি শত্রুতার কারণে পবিত্র মক্কায় হিজরত করতে বাধ্য হবে এবং তিনি তার মাতৃভূমি ছেড়ে আসার কষ্ট অন্তরে ধারণ করবেন। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পবিত্র মাতৃভূমি মক্কা থেকে হিজরত করতে বাধ্য হন, নবীজি তো হিজরত করতে বাধ্য হন কারণ এরা আগের থেকেই আবু জেহেল তাদের গ্যাং যারা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বিশাল পরিকল্পনা, কারণ এগুলো সব পরিকল্পনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানান। এমনকি যে রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে ওই রাত্রিতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি আজকে চলে যান এখান থেকে, এবং আপনার ঘুমানোর স্থানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন। সমস্ত পরিকল্পনা সব কিছু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল সহ উতবা যারা ছিল বড় বড় লিডার, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রুমে প্রবেশ করে নবীজির চাদর এবং আমানত যা ছিল নবীজির কাছে সব কিছু আলীকে বুঝায় দেয়। চাদর উঠানোর পরে দেখে যে আলী তুমি এখানে, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? বলে তিনি তো চলে গেছে। আরে আমরা বাড়ির চতুর্দিকে আমরা লোক সেটিং করে রাখছি সব কিছুই, কেমনে গেল? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন যে আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে কোরআনে একটি আয়াত সূরা ইয়াসিনে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এটা পড়ে আপনি ফু দেন বালুর মধ্যে, তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা টেনে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রিতে, হিজরতের রাত্রিতে এই কাফেরদের সামনে, চোখের সামনে দিয়ে গিয়েছে, একজন নবীজিকে দেখতে পায়। সে আল্লাহ এখন আসে না নাই? আল্লাহ হলো উত্তম হেফাজত, তিনি মহান, তিনি মহান, কত মহান আমরা একটু চিন্তা করি। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলা উদ্দেশ্য, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাতৃভূমি থেকে হিজরত করতে বাধ্য, কারণ আল্লাহ তাআলা তাদের চক্রান্ত পরিকল্পনা জানায় দিলেন আপনাকে হত্যা করার জন্য তারা মিটিং করেছে, আপনি চলে যান, এখানে থাকা আপনার নিরাপদ নয়, আপনি চলে যান। নবীজি পবিত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় বাইতুল্লাহ শরীফের দিকে বারবার তাকাইতেছিলেন আর এই কথাই বলতেছিলেন, বাইতুল্লাহ আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, মাতৃভূমি ছেড়ে যেতে চাই না, আমাকে এরা বাধ্য করতেছে, আমি যাচ্ছি। যে নবীজির অন্তরে যেভাবে আদি নিবাসের প্রতি, মাতৃভূমির প্রতি একটা দরদ মহাব্বত ছিল, কষ্ট ছিল, এরা আমাকে ঠিক আদম আলাইহিস সালাম যেরকম কষ্ট হয়েছিল আপনারও কষ্ট হবে, এই প্রথম সাক্ষাতের দ্বারা এই ইঙ্গিত দিন, এবং হিজরত করতে আপনিও বাধ্য। এরপরে দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমানে জিবরিল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা খোলার ব্যবস্থা করলেন। দ্বিতীয় আসমানের দ্বার রক্ষী জিজ্ঞাসা করলেন আপনার সাথে কে? জিবরিল আমিন বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। বলে তাকে এখানে আসার সংবাদ দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। দ্বিতীয় আসমানের সকল ফেরেশতারা নবীজিকে মারহাবা বলে স্বাগত জানিয়ে দ্বিতীয় আসমানের দরজা খুলে দিল। দ্বিতীয় আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইয়াহইয়া, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের দুজনকে সালাম দেন। নবীজি দুজনকে সালাম দিলে তারা সালামে জবাব দিয়ে তারাও নবীজিকে স্বাগত জানালেন, মারহাবাম বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, সুস্বাগত
নেক ভাই ও নেক নবীর জন্য। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাতের দ্বারা ইশারা ছিল। নবীজি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে হাদিসে বলেন যে আমি সকল নবী রাসূলগণের মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের সর্বাধিক ঘনিষ্ঠ, কারণ আমি এবং ঈসা আলাইহিস সালামের মাঝে কোনো নবী রাসূল নেই। কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাঝখানে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মাঝে 600 থেকে 700 বছরের ব্যবধান, এর মাঝে কোনো নবী রাসূল আসেন একটা সম্পর্ক। এছাড়াও শেষ জামানায় দাজ্জালকে ধ্বংস নিপাত করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নিচে নেমে আসবে। এক। দ্বিতীয় হলো যে পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিতে ঈসা আলাইহিস সালাম মুজাদ্দিদ হিসাবে দ্বীন আহকাম ইসলাম প্রতিষ্ঠা কায়েমরত হবেন তিনি। দুই। তিন নম্বর হলো কিয়ামতের দিন যখন সকল মানব জাতি বিশিষ্ট নবী রাসূলগণের দ্বারস্থ হবেন সুপারিশ করার জন্য, কোন নবী রাসূলগণ আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহস পাবে না। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম তিনি সকল মানব জাতিকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবে এবং সুপারিশ করার জন্য আবেদন করবে। এটা একটা সামঞ্জস্য মিল এছাড়া। আর ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা আত্মীয়তার ধর্ম। যেহেতু ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম তাদের একটা আত্মীয়তা ছিল। কিভাবে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা ছিলেন, আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারইয়াম আলাইহিস সালামের খালু ছিলেন। তাহলে এইসব একটা কি মামা ভাগনা সম্পর্ক। এছাড়া হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাতের দ্বারা এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদি নাসারা খ্রিস্টানদের তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চক্রান্ত করে নানা ধরনের নবীজিকে কষ্ট দিবে, বিভিন্ন ধরনের চক্রান্ত করবে এবং বিরক্ত করবে। আর নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি জাতি। তো যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি নাসারা খ্রিস্টানদের যাবতীয় সকল চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বাভাবিক মৃত্যু দিয়ে তিনি আসমানে উঠায় নিয়েছেন। ঠিক তেমনি ভাবে আপনিও নানা ধরনের ইহুদি নাসারাদের চক্রান্ত পৌত্তলিক যারা মুশরিক তাদের চক্রান্ত হবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্রও হবে, কিন্তু ইহুদি নাসারা কোনো সফল কামে হবে না, বরং আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে। এই জন্য দেখা যায় নানা ধরনের চক্রান্ত করে নবীজিকে কিছুই করতে পারে। এরপরে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানের দরজা খোলার ব্যবস্থা করে জিবরিল আমিন, এবং ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেলে জিবরিল আমিন পরিচয় তুলে দেন। নবীজি ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন এবং স্বাগত সুজন্য সাক্ষাৎ এবং মোলাকাত এগুলো হলো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম যে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্যে এক বিশাল অংশ দান করেছে। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি মুহাম্মদ আল্লাহ দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন জান্নাতীরা তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে জান্নাতে প্রবেশ করবে, এবং জান্নাতীরা ওমর বয়স পাবে ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। জান্নাতে কোনো ধরনের বৃদ্ধা কেউ থাকবে না, সকলে সৌন্দর্য পাবে ঈসা আলাইহিস সালামের, এবং বয়স পাবে সকলে সৌন্দর্য পাবে ইউসুফ আলাইহিস সালামের, আর বয়স পাবে হযরত ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের দ্বারা এই দিকে ইশারা করা হয়েছে যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে
তার ভাই বেড়াদার আত্মীয় স্বজন নানা ধরনের কষ্ট দিয়েছে, বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে, কিন্তু অবশেষে ইউসুফ আলাইহিস সালামের অবস্থান ভালো হয়েছে তার ভাইদের বিপরীতে। ঠিক হে রাসূল, আপনাকেও আপনার ভাই বেড়াদার আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নানা ধরনের আপনাকে কষ্ট দিবে, কিন্তু পরিশেষে আপনারই সফল হবে, আপনিই বিজয় হবেন। এই জন্য দেখা যায় মক্কা বিজয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভালো অবস্থান হয়েছে, আজিজে মিশর মিশরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, বাচ্চা হয়েছেন, তার ভাইরা ভিখারি হয়েছে, আপনার কাছে ক্ষমার ভিখারি হয়েছে। ঠিক মক্কা বিজয় হওয়ার পরে দেখা যায় তার ভাই বেড়াদা আত্মীয় স্বজন তাদেরকে নবীজি সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেছেন। এই জন্য দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বুঝালেন সারাদিনের, আপনাকে আপনার আপনজন ভাই বেড়াদার আত্মীয় স্বজন এরা কষ্ট দিবে, আর এরা চির সত্য কথা সবসময় আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনি যখন ন্যায়ের উপর থাকবেন, সত্যের উপর থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, হক কথা বলবেন, আপনার আপনজন থেকে বন্ধু বান্ধব থেকে শত্রুতা সর্বপ্রথম আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এ কথা যে চির সত্য, যদি অন্যায়ভাবে কারোর সাথে শত্রুতা করা হয়, মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থান ভালো হয়েছে, ইসলামের অবস্থান ভালো হয়েছে, সত্যের বিজয় হয়েছে, ঠিক সত্যের বিজয় হবে, অন্যায়ের পরাজয় হবে, ঠিক না ব্যাঠিক? মনে রাখতে হবে শত্রুতা করে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আল্লাহ যেটা চাইবে সেটা হবে, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে এটা পাল্টানোর শক্তি কারণ না। আল্লাহ হলো উত্তম পরিকল্পনা, আল্লাহ চাচ্ছেন তাই হবে। এই জন্য পরিষ্কার বলি, আমাদের সমাজ এটা বাংলাদেশের প্রেক্ষাপট বলি, প্রত্যেকটা মসজিদের যে ইমাম সাহেবকে সামনে সামনে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, খুব মায়া মহব্বত দেখায়, আর পিছনে পিছনে হোগায় লাথি মারে, এগুলো মুনাফিকি। কোরআনের কথা, মুনাফিকের চরিত্র, মুনাফিকের কার্যকলাপ কোনোদিন সাকসেস হয় না, কোনোদিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যকে উপলব্ধি করে সত্য মতে চলার তৌফিক দান করে।